আমি নারদ মুনি আছি কি করতে? তোমার জন্যই তো আমি দ্বারকায় গেলাম। কৃষ্ণকে বললাম দান ব্রত যজ্ঞ করবে, আর সেই যজ্ঞে তুমি গিয়ে শক্তি সঞ্চার করবে। এই দেখো তোমার গোবিন্দের চিঠি। রাধারানী বলে, কইরে ললিতা, কইরে বিশাখা, আমায় নতুন করে সাজিয়ে দে, আমি যে কৃষ্ণ দর্শনে যাব। সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী বসিয়া মন্দির মাঝ, মদন মোহন মোহিতে যতনে রাইক করিলা সাজ। মনের মতো করে রাধারানীকে যখন সাজিয়ে দিলেন, আপনাদের তো খুব আনন্দ হচ্ছে। 100 বছরের বিরহের পর আজকে মিলন হবে, তাই কত আনন্দ। কিন্তু একজনের গা জ্বলে যাচ্ছে এই সাজ দেখে, কে জানেন? ওই কুটিলা। কুটিলা বলে, মরণ, এত লোকের মরণ হয়, আমার বৌদির আর মরণ হয় না। ওই কেলে ছড়া দ্বারকায় কি এক যজ্ঞ করবে, আর সেই যজ্ঞে আমার বৌদি একেবারে রূপের ডালি নিয়ে গিয়ে সেজে গুজে দাঁড়াবে। আজকে দাদাকে বলে একটা হেস্ত নেস্ত করতে হবে। দাদা, ও দাদা, তোমার বউ দেখো কেমন তিলক করেছে, কেমন সেজে গুজেছে দেখো। কেন জানো? ওই কেলে ছড়ার যজ্ঞ দেখতে যাবে। হ্যাঁ, আমি ভাবলাম কালী পুজো করতে যাবে, ওই জন্য এত সেজেছে। না, ওই কেলে ছড়া গিয়ে দ্বারকায় রাজা হয়েছে না, সাপের 5 পা দেখেছে। আর সে নাকি বিরাট এক যজ্ঞ করবে, ওই যজ্ঞে ইনি যাবেন রাধারানী, সেজে গুজে যজ্ঞ আলো করে দাঁড়িয়ে থাকবেন। যেই না বলেছে দ্বিখণ্ডিত করে দেব, অমনি রাধা রানীর ভিতরে প্রকাশ পেল মহাশক্তি। বৃন্দাবনের লোক রাধা রানীর ভেতরে প্রেমময়ী রূপ দেখেছে, কিন্তু আজকে আয়ানকে রাধা রানী দেখালেন জগৎ জননী, ভয়ঙ্করী কালিকা রূপ। চেনো না তুমি